আজকে আমি আপনাদেরকে একটা কথা বলতেছি। মোটামুটি আমরা তো এগুলার মধ্যে ভাত রান্না খাই, তাই না? এগুলার মধ্যেই তো ভাত রান্না খাই। এগুলো খুব ভালো, তাই না? অল্প দামে পাওয়া যায় মোটামুটি। অল্প দামের মধ্যে দাম ভালোই, খারাপ না। কিন্তু এগুলোর মধ্যে ভাত রান্না খাই আমরা, তাই না? এগুলো কিন্তু বড়িয়া বস্তু, হ্যাঁ। তারপরে এই ধান কারাই, এগুলোর মধ্যে আমরা রান্না করে খাই। এই যে কারাই, এগুলোর মধ্যে আমরা রান্না করে খাই। এগুলোর মধ্যে রান্না করে খাওয়া খুব ভালো বস্তু, তাই না? আগেকার মানুষ আগেকার মানুষ আসলে অল্প বুঝছে কম না, এরা অন্যান্য বস্তু মধ্যে রান্না খাইছে, কিন্তু আমরা এখন বুঝি বেশি না। এখন শিক্ষিত বর্তমান মডার্ন জামানা আইছে, এগুলোর মধ্যে আমরা খাই। আর আগেকার মানুষ অত বোঝে নাই। আগেকার মানুষের না হেরা বেমার আজারও কম হয়েছে। আর অত বেমার আজারও নাই, হসপিটালেরও অত প্রয়োজন পড়ে নাই। কিন্তু এখন আমরা বুঝি বেশি। মোটামুটি এগুলা ভালো ভালো বস্তুর মধ্যে রান্না বেড়ে খাই। হসপিটালের প্রয়োজনও বেশি। ইনসুলিনের এই যেগুলা সুগারের প্রবলেম, টিবির প্রবলেম, হাঁপানি, অ্যাস্তমা, তারপরে যে হ্যাঁ আপনার এই ক্যান্সার অতিরিক্ত বৃদ্ধি হইতেছে, ক্যান্সারের প্রবলেমও বেশি। তারপরে যে হ্যাঁ আপনার এই কিডনি ফেলেতেছে, এই কেটিনাইন বাড়তেছে, অমক হইতেছে, তমক হইতেছে। এগুলা যত বেমার আজার দেখেন, অ্যাকচুয়ালি হলো মেন মানুষের হচ্ছে কয়েকটা বস্তু। খাওয়াটা হলে কিন্তু মেন। যা খাইতেছেন ভাবে চিন্তা খাওয়াবো। এই দেখেন অ্যালুমিনিয়ামের যেগুলো বস্তুর মধ্যে রান্না করে খাওয়া, এগুলো একদম ক্ষতিকর বস্তু। একসময় ক্ষতিকর বস্তু বেরই পারে না, কিন্তু আমরা বুঝি না। বুঝি আমরা, এটা আমার বুঝি না কোয়াটা রং হবো, কারণ আমরা বুঝি বেশি, সেজন্য আমরা এর ভিতরে খাই। কিন্তু এখন অরিজিনালি সঠিক যেটা পদ্ধতি, অরিজিনালি আমি আপনাদের দেখাই। হয়তো কে খারাপ পাবেন, ভাষার তন্ত্র বলি আমার দৃষ্টি দেখবেন। মোটামুটি আমি যেটুকু বুঝি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি। মোটামুটি এই বস্তুগুলো দেখেন, এগুলোর মধ্যে কিন্তু আমরা রান্না বেড়ে খাইছি বা খাই, বর্তমানে খাই। এগুলো ইন টোটাল ক্ষতিকর বস্তু, ইন টোটাল। মোটামুটি অ্যালুমিনিয়াম সসলা হজম হয় না। বহুতগুলা যেগুলা সায়েন্টিস্ট আছে, বৈজ্ঞানিক আছে, এগুলা তারা প্রমাণ করে কইছে যে অ্যালুমিনিয়াম একজন মানুষের শরীরে হজম হয় না। অল্প অল্প করে এর ভিতরে হয়তো রান্না, এই পাল্লাটার ভিতরে যে আমরা ভাত রান্না খাই, খাওয়ার পরে কিন্তু অ্যালুমিনিয়াম যে ব্যাখ্যানি ভিতরে যাওয়া তা গুলো যায় না, অল্প অল্প করে এগুলো যায়। অল্প অল্প করে অ্যালুমিনিয়াম যখন ভিতরে যায় যখন ভিতরে জ্বর হয়, তখনই তো ওইটার থেকে তো টিপি, ক্যান্সার, হাঁপানি, মানে আরো নানান ধরনের প্রবলেম হয়। কিডনির প্রবলেম, বহুতই কিন্তু সুগার, আর ম্যাক্সিমাম বর্তমান মানুষের সুগারটা অ্যাট্রাকশন বেশি। তো বর্তমান যদি এগুলা বেমার আজার থেকে বাঁচতে চান, বা হয়তো সেফটি হিসেবে যদি মোটামুটি আপনারা ভালোভাবে যদি দুনিয়ার উপর কিছুদিন পয়সা যাইবার চান, তাহলে মোটামুটি ওই আগেকার মানুষে যে বুঝছে কম, ওই পদ্ধতি এখন বর্তমান যাহেরা আপনার এই অবলম্বন, ওইটাই আপনার আঙ্গরে এখন বর্তমান করা লাগবো। তাহলে সে যাহেরা আমরা বহুতখানি সেফটি পাবো, বুঝছেন? তাহলে দেখেন কিগুলার বস্তুর মধ্যে খাওয়া আঙ্গরে বর্তমানে একদম উচিত বা রানিং চলে। এক নম্বর হলো যাহেরা আপনার এই যে দেখেন, এটা হলো পাল্লা, অরিজিনাল পাল্লা, একদম মাটির পাল্লা। এটার ভিতরে আমরা রান্দাবাড়ি করে খান, কোনো প্রবলেম নাই, না কোনো হজমের কথা আছে। এর মধ্যে খাওয়া কিন্তু বহুতখানি আঙ্গরে ফায়দাও মেলে, বহুত ফায়দা মেলে এর ভিতরে। এটার ভিতরে খাওয়া, এটা কিন্তু মাটির পাল্লা, হ্যাঁ। এই দেখেন ভালো করে, এটার ভিতরে যদি আমরা খাই, এটার ভিতরে কিন্তু বহুতখানি আঙ্গরে বহুত ফায়দা মেলে। বহুত মাটির ভিতরে গেলেই মোটামুটি বহুত ফায়দা। কিছু কিছু জায়গায় কিন্তু আপনারা দেখেন, গুগলে সার্চ করে দেখবেন, কিছু কিছু জায়গায় কিন্তু মাটিতে রুটি বেনে খায়। আবার কিন্তু জায়গা আছে, মাটি কিন্তু খারাপ বস্তু না, মাটি কিন্তু ভালো বস্তু। তারপর দেখেন এটা, আপনারা হয়তো চিকেন টিকেন বানায় খান, যেটাই বানায় খান। এই কত ধরনের, কত মডেলের মাইটা বেল্লা আছে। এই এক কোয়ালিটির আছে, ওই একটা কোয়ালিটির, যেগুলো সব আমি কিনছি, এগুলোর মধ্যে আমি খাই। এগুলো তো আমার নতুন পাল্লা, কিন্তু এটা পুরনো পাল্লা। আরও কয়েকটা আছে বেশি কালি গেলা, সেই জন্য আমি এই মাটিতে গ্যাসের আইন দেখা হয় না, পাল্লা আছে, এটা অল্প গ্যাসের আইন দেখাই, এটা দিয়ে এই জন্য এটা বাই করছি। আর কতগুলো আছে যে আইসেলে যে রাইন দেখাই, ওগুলো বাই করতেছি না, ওইটা কালি বেশি খারাপ দেখা যায়। আর এই যে এগুলোর মধ্যে আপনি চিকেন টিকেন খান, বা হয়তো আরও যেগুলা মটন সটন বানায় জল খান, এগুলোর মধ্যে একদম মজার হয়। আপনি অ্যালুমিনিয়ামের বর্তনের মধ্যে বানায় দেখবেন, আর এমনি মাটির পাল্লার মধ্যে বানায় দেখবেন, কত স্বাদের সুস্বাদ, কত ডিফারেন্স, আর বহুত উপকার, বহুত ফায়দা। এই দেখেন এইটা। তারপরে যে আপনি কি নাই আঙ্গের মাইটা বস্তুর মধ্যে কি নাই আঙ্গরে, এই কুমাররা যে বস্তুগুলো বানায়, কি বস্তু বানায় না কোন, সেই দেখেন কারাই দেখেন। এই যে এটা হলো মাটির কারাই। এটার ভিতরে হয়তো সিম্পল বস্তুপাতি, মাছ ভাজা কোন অমুক অমুক, এগুলো সিম্পল বস্তু করে যাবেন। তারপরে এটা হলো আপনার অরিজিনালি এটা মাটনের পাল্লা, বা হয়তো চিকেন টিকেন বানাইলেন এগুলোর জন্য। আর এটার মধ্যে সিম্পল আপনি ফ্রাইড রাই করে খাওয়াবেন, বা হয়তো এটার ভিতরে এটা কিন্তু কারাই এটা দেখেন। তারপরে দেখেন
এই একটা পাল্লা এটা হলো যাই কি আমার এটা আমি আজকে কিনছি মোটামুটি এটা যাই আমার দইয়ের জন্য মানে দইটা যে আমরা বসায় খাই এটা এটা হলো আমরা দই বসাবে নিয়ে কিনলাম আর এর ভিতরে আমি দই ফেলায় কারণ আমার একজন মানুষের লাইফে বেঁচে থাকতে চাইলে কয়েকটা বস্তু জরুরি এক নম্বর হলো মিঠাই চিনি না চিনি কিন্তু একদম খারাপ বস্তু চিনি একদম খারাপ বস্তু মোটামুটি এই দেন এটা হলো আপনার যাহারা মিঠাই এই পাল্লাটা আমরা দই বসায় আমরা ধরো মিঠাই যে খাই মোটামুটি যাহারা মোটামুটি বহুত উপকারী বস্তু দই মিঠাই এগুলো বহুত উপকারী বস্তু কিন্তু চিনি নাই ওই মানুষের যে মিষ্টি দিয়ে দই দিয়ে যে খায় একদম বেকার বস্তু কোনো উপকার নাই কোনো ফায়দা নাই খালি দই খান আপনার বহুত উপকার বহুত ফায়দা তারপরে যাহারা দেন কি বস্তুটা নাই কোন এটা থালি এটা হচ্ছে থালি দেখেন এটা থালি এটা থালি মোটামুটি দেখেন কি বস্তুটা নাই আর দেখেন এটা ছোট একটাই মোটামুটি এর ভিতরে লবণ সবন রাখবেন বা হয়তো কিবা বস্তু রাখলেন যার যেটা আর কি সুবিধা হয় কিন্তু আমার একটা অনুরোধ আপনাদের কাছে বর্তমান মাটির পাল্লা আমাদের রান্না বাইরে খান তাতে সুগার যে কোনো বেমারি হোক সুগার হোক হাঁপানি হোক এস্তমা হোক টিবির প্রবলেম হোক বা হয়তো ওই যে আপনার যারা যেত ধরনের বেমার আছে প্যারালাইস হোক যেটাই যে কোনো হার্টের প্রবলেম হোক মোটামুটি দেখা যায় যে ফ্যাটি লিভার হইতেছে মানুষে খালি কয় যে না অন্যান্য বস্তু খাওয়ার তো ক্ষতি আছে কিন্তু মেন হচ্ছে যে হ্যাঁ আপনার অ্যালুমিনিয়ামের বস্তুর মধ্যে যে রান্না বাড়ি করে খান ওগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষতি আপনাদের কাছে একটাই অনুরোধ মোটামুটি এগুলো বস্তুর মধ্যে খান তাতে লাইফটা ভালোভাবে কাটবো আর কি আমার এটা মানে একটা দীর্ঘ বিশ্বাস তো ঠিক আছে হবো এইটুকুই পরবর্তী ভিডিও আনার চেষ্টা করবো